চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে দেখো আমি তোমাদের জন্য কিসের উপর ভিডিও নিয়ে এসেছি। দেখো, স্বাস্থ্য ও শারীর শিক্ষার যে বইটি রয়েছে তোমাদের চতুর্থ শ্রেণীর, তার উপর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা নতুন পড়া পড়বো, ঠিক আছে? তাই পড়া শুরুর আগে তোমাদের আমি বলতে চাই, তুমি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ আমি প্রত্যেক দিন ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রতিটি সাবজেক্টের ওপর ভিডিও আপলোড করি। তাই তোমরা প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট রাখতে এবং প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকে আমরা পড়বো আমাদের স্কুল। দেখো তোমরা বাচ্চারা মন দিয়ে দেখো কি বলছে। আমাদের স্কুল, আমাদের স্কুল পাঁচিলেতে ঘেরা, দিনভর ছুটোছুটি করে বালকেরা। তো দেখো, তোমাদের নিজেদের প্রত্যেকে স্কুলে যাও, তাই তো? তোমরা কি করো? সারাদিন স্কুলে যাও, পড়াশোনা করো, ছুটোছুটি করো, তাই তো? বালিকারা একসাথে আসে স্কুলে, মৌমাছি উড়ে যায় ফুল থেকে ফুলে। দেখো, তোমরা যারা বালিকা আছো, মেয়েরা আছো, তারা সব একসাথে স্কুলে আসো, বন্ধুরা একসাথে মিলে, তাই তো? তখন দেখো কি তোমাদের স্কুলের চারপাশে ফুল গাছ আছে, তাই তো? ফুল থেকে ফুলে মৌমাছি উড়ে যায়, তাই তো? দেখো তোমরা এই দৃশ্যগুলো কি সুন্দর। দেখো ছবিতে দেওয়া রয়েছে, ছেলেটা গাছ লাগাচ্ছে, মেয়েটা জল দিচ্ছে, ফুলটা কি সুন্দর বেড়া দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। আচ্ছা, ছেলেদের মেয়েদের আছে বাথরুম, স্কুলে পড়া হয় নেই চোখে ঘুম। দেখো, ছেলেদের মেয়েদের বাথরুম রয়েছে আলাদা, সেখানে আমরা কি করি? স্কুলে পড়াশোনা করি। আমরা স্কুলে গিয়ে তো আর ঘুমাই না, স্কুলে পড়াশোনা করতে যাই, তাই তো? স্কুল পরিসরে আছে চালু নলকূপ, স্কুল যেই শুরু হয় সকলেই চুপ। আমাদের স্কুল পরিসরে কি আছে? নলকূপ আছে, ট্যাপ আছে, ঠিক আছে? সেখান থেকে আমরা জল পাই এবং যখন আমাদের ক্লাস শুরু হয় তখন আমরা প্রত্যেকেই চুপ করে থাকি। আমরা পড়াশোনা শুনি, আমাদের টিচার যেগুলো পড়ান আমরা সেগুলো মন দিয়ে শুনি, তাই তো? বজ্র ফেলার আছে ছোট ডাস্টবিন। দেখো, আমরা যেখানে নোংরা আবর্জনা ফেলি সেটাকে বলা হয় ডাস্টবিন, ঠিক আছে? তাহলে বজ্র মানে কি? নোংরা। তাহলে বজ্র ফেলার আছে ছোট ডাস্টবিন। হাত ধুতে চাও বুঝি? রয়েছে বেসিন। আমরা বেসিনে কি করি? হাত ধুই, তাই তো? স্কুল জুড়ে আছে সবুজ বাগান, পাখি কত সুরে গায়, গায় শোনো পেতে কান। দেখো, স্কুল জুড়ে, গোটা স্কুল জুড়ে কি আছে? বাগান রয়েছে এবং সেখানে পাখিরা ঘুরে ঘুরে বেড়ায়, গান করে, তাই তো? দেখো, মিড ডে মিলের আছে ব্যবস্থা নানা, ভালো করে ধুয়ে নি থালা বাটি খানা। দেখো, আমরা প্রত্যেকেই স্কুলে গিয়ে মিড ডে মিল খাই, তাই তো? টিফিনে সেখানে আমাদেরকে মিড ডে মিল দেওয়া হয়, আমরা ভালোভাবে থালা বাটিটা ধুয়ে নেব। আমরাই গড়েছি যে শিশু সংসদ, পড়ুয়ার অধিকার আছে নিরাপদ। সেখানে আমাদের শিশুদের সংসদ আছে, তাই তো? সংসদ কি? সংসদ হচ্ছে মানে যেখানে তোমার আইন বানানো হয়, যেখানে তোমার পুরানো আইন পরিবর্তন করা হয়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সব নিয়ম কানুন ব্যবস্থা, সেগুলো সেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়, সেটাই সংসদ, তাই তো? আচ্ছা, তারপরে দেখো কি বলছে। মন্ত্রিসভার হয় পুনঃ গঠন, দলে মিলে করি কাজ ভালো থাকে মন। দেখো, দশে মিলে করি কাজ ভালো থাকে মন। দেখো, দশে মিলে বলতে আমরা একটা যখন কোনো কাজ যখন গ্রুপে করি, একসাথে মিলে করি, 10-12 জন বন্ধু মিলে একসাথে কোনো কাজ করি, তখন আমাদের মন ভালো থাকে, সেই কাজটাও ভালোভাবে হয়। আমরা গ্রুপে একসাথে সবসময় মিলেমিশে কাজ করব। আর মন্ত্রিসভার হয় পুনর্গঠন মানে, দেখো মন্ত্রিসভা মানে কি? মন্ত্রিসভায় কি কি থাকবে? প্রধানমন্ত্রী থাকবে, ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, মানে বিভিন্ন রকম মন্ত্রী থাকবে। সেখানে ধরো সংসদে যে আইনটা তৈরি হলো, মন্ত্রিসভায় কি হয়? সেই আইনটা কার্যকর হয়, সেইগুলো হবে, তাই তো? এবার আমরা সেই সব কাজ একসাথে মিলেমিশে করব। একসাথে ছুটি খেলি নেই কোনো ভয়, স্কুলে এসে কারো শাস্তি তো নয়। দেখো, আমরা পড়াশোনা করব, স্কুলে গিয়ে খেলাধুলো করব, স্কুলে তো খুব আনন্দের জায়গা, কোনো ভয়ের জায়গা না স্কুলটা। সেখানে আমাদের কোনো শাস্তি হবে না, আমরা ভালো করে পড়াশোনা করব, ভালোভাবে চলবো, মাস্টার মশাইয়ের কথা মন দিয়ে শুনবো, সেখানে আমরা আনন্দ করব, সেখানে কারোর কোনো শাস্তির জায়গায় নেই, তাই না? আচ্ছা, নেক্সট কি বলছে দেখো। আমাদেরও আছে মান, নেই যে অবোধ, বাল্য বিবাহের গড়ে তুলি প্রতিরোধ। দেখো, বাল্যবিবাহ মানে হচ্ছে যে অল্প বয়সে বিয়ে হয়ে যায়, আগেকার দিনে হতো যেটা, ঠিক আছে? যেমন 18 বছর বয়সের আগে যদি কোনো মেয়ের বিয়ে হয়ে যায়, সেটাকে বলা হয় বাল্যবিবাহ। তো আমরা কখনোই সেই বাল্যবিবাহের মানে বাল্যবিবাহ কখনোই মেনে নেব না। এবং তার যদি কারোর হয় সেরকম খবর পেলে অবশ্যই বড়দেরকে মানে স্কুলের হেডমাস্টার মশাইকে জানাবো, ঠিক আছে? তো তার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবো এবং এইটা একটা অনুচিত কাজ। এবং তারপরে কি বলছে দেখো, দেয়ালেতে আঁকা কত মনীষীর ছবি। মনীষী মানে কি? যারা মহান ব্যক্তি,
তাই তো? যেমন ধরো স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই সমস্ত মনীষীদের ছবি দেখবে তোমাদের স্কুলে, তোমাদের বিদ্যালয়ের দেওয়ালে আঁকা রয়েছে, তাই তো? আমাদের স্কুলে খেলা করে রবি। দেখো রবি মানে কি? সূর্য। তাহলে বলছে আমাদের স্কুলে সূর্য খেলা করে। এইভাবে দেখো তোমাদের যে নিজের নিজের স্কুল, প্রত্যেকের যে স্কুল বিদ্যালয়ে পড়ো সেই স্কুলের একটা সুন্দর একটা ছড়ার মাধ্যমে, ছবির মাধ্যমে কি সুন্দর করে বলা হয়েছে। দেখো পরের পৃষ্ঠায় আমরা কি পাবো? স্বাস্থ্য সচেতনতার পাঠ পাবো, তাই তো? আমরা এবার পড়ি চলো। দেখো অয়ে কি বলছে? অসুখ বড় বিচ্ছিরি ভাই, অসুখকে তাই এড়াতে চাই। দেখো আমাদের প্রত্যেকেরই অসুখ হয়, তাই তো? শরীর থাকলে অসুস্থ হব আমরা, কিন্তু সেখানে আমাদেরকে কিছু স্বাস্থ্য সচেতনতার বিধি মেনে চলতে হবে, তাহলে আমাদের অসুখ কম হবে, তাই তো? যেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে, ভালো ভালো নিউট্রিশিয়াস ফুড খেতে হবে, পুষ্টিকর খাদ্য খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে, তাই তো? এভাবে থাকলে আমাদের শরীর ভালো থাকবে, আমরা সুস্থ থাকতে পারবো। তো অসুখকে আমরা এভাবে এড়াতেও পারবো। দেখো পরে কি বলছে ছবিতে? আমাশয় বা পেটের রোগে ছেলে মেয়ে বড়ই ভোগে। দেখো আমাদের প্রত্যেকেরই এইটা জানা আছে যে আমাশয় রোগ হয়, মানে এটা একটা পেটের অসুখ, তাই তো? আমাশয়টা কি হয়? মানে বারবার করে পাতলা পায়খানা হয়, বারবার বারবার করে পাতলা পায়খানা হবে, পেটে মোচড় দিয়ে পেট ব্যথা করবে, ঠিক আছে? বমি হতে পারে। তো আমাশয় রোগটা কখন হয় বলো তো? যখন ধরো তুমি ধরো নোংরা কোনো খাবার খেয়ে নিলে, ঠিক আছে? জীবাণু সংক্রমিত হলো ধরো সেই খাবারে, সেই খাবার খেয়ে নিলে, বা কোনো খাবারে মাছি বসেছে সেই খাবারটা তুমি খেয়ে নিলে ধরো, বা জল খেলে সেই জলটা ধরো কোনো কারণে নোংরা জল খেয়ে নিলে, বা কোনো অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তুমি আছো, সেখান থেকেও তোমার মানে কোনো রোগ জীবাণু শরীরে ঢুকে গেল, তোমার আমাশয় হবে। তো তখন তোমাকে বিশেষ কিছু ব্যবস্থা অবলম্বন করতে হয়, সেটা আমি পরেই বলছি। দেখো রসইতে বলছে যে ইনজেকশন দেখে নেবে, সিরিঞ্জ পরে ফেলেই দেবে। দেখো ইনজেকশন, একজনের ইনজেকশন যদি মানে পরবর্তীকালে তোমাকে ধরো যে ইনজেকশনটা দিল সেটা যেন ফেলে দেওয়া হয়, ডাক্তারবাবু যেন ফেলে দেন এবং নতুন ইনজেকশন ইউজ করেন পরের ব্যক্তির জন্য, এবং তোমায়ও যেন অন্য কোনো ব্যক্তির ইনজেকশন, ব্যবহৃত ইনজেকশন যেন তোমাকে দেওয়া না হয়, ঠিক আছে? সেই সিরিঞ্জ যেন ফেলে দেওয়া হয়, সেটা অবশ্যই তোমাকে দেখে নিতে হবে। তারপরে দেখো বলছে ঈষৎ আলোয় পড়তেও নেই। ঈষৎ মানে কি? অল্প। অল্প আলোয় আমাদের কখনো পড়াশোনা করা উচিত না। আমাদেরকে যখন পড়তে হবে তখন যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে যেন আলো থাকে, সেটাকে আমাদেরকে সেই সময় পড়তে হবে। অল্প আলোতে পড়লে আমাদের চোখের ক্ষতি হয়। দেখো বলছে চোখের ক্ষতি করতেও নেই। মনে থাকবে তোমরা যখন বাড়িতে পড়বে তখন যেন ঘরে পর্যাপ্ত আলো থাকে, সেই রুমে তোমরা পড়াশোনা করবে। বলছে উচ্চ রক্তচাপের ফলে পাতে কি নুন খাওয়া চলে? দেখো আমাদের যখন বলছে যে উচ্চ রক্তচাপ হবে, হাই ব্লাড প্রেশার যেটাকে বলছে উচ্চ রক্তচাপ, তখন কখনো আমাদের নুন খাওয়া চলবে না। একদম নুনের খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে, খুব সামান্য পরিমাণে নুন খেতে হবে ব্লাড প্রেশার যদি বেশি হয়, ঠিক আছে? অবশ্যই এটা মনে রাখবে। তারপরে বলছে দেখো উষাকাল মানে ভোরবেলা, দেখো সূর্য উঠছে, উষাকালে বেরিয়ে পড়ো, থাকবে কেন জড়সড়? বলছে দেখো ভোরবেলাতে আমাদের প্রত্যেক দিন কি করতে হবে? হাঁটতে হবে, অন্তত প্রতিদিন 30 মিনিট হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে, ঠিক আছে? মাঠে বেরিয়ে মাঠে হাঁটতে হবে, তারপর সবুজ গাছপালার দিকে তাকিয়ে দেখতে হবে, তখন বাড়ির মধ্যে জড়সড় হয়ে বসে থাকলে চলবে না। পরের পাতায় কি বলছে দেখো, ঋতু বদল খেয়াল রাখো, সাবধানেতে তখন থাকো। যখন দেখো ঋতু বদল হচ্ছে, যেমন দেখো এখন শীতকাল থেকে আস্তে আস্তে এবার আমরা গ্রীষ্মকালের দিকে যাচ্ছে, ঋতু বদল হচ্ছে, এই সময়তে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি হচ্ছে, তাই তো? তো ঋতু বদলের সময়তে যেমন আবার যখন গ্রীষ্মকাল থেকে শীতের সময় এলো তখন অনেকের বেশি ঠান্ডা লাগলো, কাশি হলো। তো এইরকম ঋতু বদলের সময়তে আমাদের যে শরীরটা চেঞ্জ, মানে যে ওয়েদারের সাথে যখন পরিবর্তন হচ্ছে শরীরটাতে, তখন আমাদের ঠান্ডা লেগে যায়, ঠিক আছে? তখন আমাদেরকে খুব সচেতনতা অবলম্বন করতে হয়, তখন আমাদেরকে যথেষ্ট সচেতনভাবে চলতে হবে, ঠিক আছে? যেমন এখন যদি তোমরা যদি ফ্যান চালিয়ে দাও কখনো চলবে না, তখন ঠান্ডা লেগে যাবে। কেননা এখন দেখো কেবলমাত্র ঠান্ডা থেকে আমরা গরমের দিকে যাচ্ছি, এখনো তোমাদেরকে সাবধানে থাকতে হবে, তবে তোমাদের শরীরটা ঠিক থাকবে, নাহলে অসুস্থ হয়ে পড়বে। তারপরে দেখো কি বলছে, এইডস রোগটা খারাপ বড়, এইডস রোগীকে রক্ষা করো। দেখো এইডস হচ্ছে এক রকমের রোগ, এক রকমের খারাপ রোগ। এইডস কথার পুরো অর্থ হচ্ছে অ্যাকিউয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, মানে এইটা একটা ভাইরাসের কারণে হয়। যেমন কিছুদিন আগে আমাদের তোমরা সবাই শুনেছো করোনা ভাইরাস হয়েছিল, ঠিক আছে?
তো এটাও এক ধরনের ভাইরাস, যেটা এইচআইভি ভাইরাসের ফলে হয়। এইচআইভি এক ধরনের ভাইরাস, যেটা মানে ধরো কোনো ব্যক্তির ব্যবহার করা, ধরো সিরিঞ্জ মানে ছুঁচ ব্যবহার হলো, এর মাধ্যমে আমাদের শরীরে চলে আসতে পারে, বা কোনো ব্যক্তির রক্তের মাধ্যমে আমাদের শরীরে চলে আসতে পারে, তা বা কোনো ধরো গর্ভবতী মা তার আছে এই রোগটি, তার থেকে তার সন্তানের শরীরে চলে আসতে পারে। তো বিভিন্ন কয়েকটি কারণে এটা হতে পারে। কিছু নিয়মাবলী মেনে চললে অবশ্যই এই রোগ থেকে মানে বাঁচা যায়। এডস রোগ, যেটা মানে তোমার এইচআইভি ভাইরাসের কারণে হয়ে থাকে। তখন ডাক্তারের পরামর্শ তোমাকে নিতে হবে। তখন কি হবে বলো তো, শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। মানে তোমার যে শরীরে ইমিউন সিস্টেম, যখন মানে তোমার শরীরে কোনো রোগ হচ্ছে, আমাদের বডি কি করে, সেটার বিরুদ্ধে ফাইট করে। ঠিক আছে, তোমার শরীর যদি সুস্থ থাকে তোমাকে বেশি দুর্বল হতে দিবে না, শরীরটা তোমাকে প্রোটেকশন দেবে। কিন্তু যদি এই ধরনের রোগ হয়, তখন তোমার শরীরটা দুর্বল হয়ে যায়, তখন আর মানে তুমি সেই রোগের বিরুদ্ধে তুমি ফাইট করতে পারবে না, তোমার শরীর ফাইট করতে পারবে না, তুমি আরো বেশি দুর্বল হয়ে পড়বে, তখন একদম অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো পরে কি বলছে স্বাস্থ্য পাঠে। ওই বুঝি ভাই আসছে জ্বর, লেপ কম্বল চেপে ধর। দেখো আমাদের ঠান্ডা লাগলে তখন কি হয়, জ্বর আসছে মানে তখন আমাদের ভিতরে প্রচন্ড ঠান্ডা লাগে, তখন লেপ কম্বল জড়িয়ে যদি আমরা শুয়ে থাকি তখন খুব শরীরটা আরাম হয়, তাই তো? তাই বলছে ওই বুঝি ভাই আসছে জ্বর, লেপ কম্বল চেপে ধর। পরে কি বলছে, ওআরএস জিনিসটা কি, নতুন করে বলবো তা কি। দেখো এর আগে আমরা পড়লাম না এখানে যে ছেলেটার ডায়রিয়া হয়েছিল, মানে আমাশয় হয়েছিল, আমাশয়কে ইংরেজিতে বলা হয় ডায়রিয়া। ঠিক আছে, তো সেই আমাশয় রোগ হলে কি করতে হবে, ওআরএস খেতে হবে। ওআরএস মানে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, মানে তোমার শরীরে জলাভাব হয়, বারবার বারবার করে তোমার পাতলা পায়খানা হচ্ছে ধরো, এবার তখন কি হচ্ছে, শরীর থেকে আমাদের জল বেরিয়ে যাচ্ছে, তখন কি হবে, তুমি দুর্বল হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, শরীরে সব এনার্জি চলে যাবে, তখন তোমাকে জল খেতে হবে, নুন চিনির জল মিশিয়ে বারবার বারবার করে খেতে হবে, যাতে তোমার শরীর থেকে যেন জলটা কোনোভাবে না বেরিয়ে যায়। কি করতে হবে, আমি একটা সহজ পদ্ধতি বাড়িতে কি করা যেতে পারে আমি বলছি। ওআরএস দোকান থেকে কিনে এনে, ওষুধের দোকান থেকে কিনে এনে তুমি খেতে পারো, কিংবা বাড়িতে তুমি যদি বানাও, তাহলে তোমাকে 1 লিটার জলে 6 চা চামচ চিনি দিতে হবে, আর হাফ চা চামচ নুন মেশাতে হবে, দিয়ে গুলে বারবার বারবার করে খেতে হবে। এটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। ঠিক আছে, তারপরে তুমি পরবর্তীকালে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবে। আচ্ছা, পরের পৃষ্ঠায় কি বলছে দেখো, ডায়রিয়ায় জলাভাব হয়, ওআরএস এই সারে নিশ্চয়ই। আমি এক্ষুনি যেটা বললাম সেইটাই আবার বলা হচ্ছে। পরে দেখো কি বলছে, ঔষধ যদি খেতেই চাও ডাক্তারকে আগে দেখাও। দেখো তুমি যদি ওষুধ তোমাকে খেতে হয়, তোমাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ওষুধ খেতে হবে। ঠিক আছে, মুখে বলে ওষুধ নিয়ে, বা কেউ বললো সেটা সেই ওষুধ কিনে নিয়ে চলে এলাম, তাহলে হবে না। তোমাকে যে অসুখ হয়েছে তার সেই অসুখের জন্য তোমাকে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারবাবু যে প্রেসক্রিপশনে যে ওষুধটার নাম লিখে দেবেন, সেই ওষুধ তোমাকে কিনে খেতে হবে, তবেই তুমি সেরে উঠবে। দেখো পরে এবার কি বলছে, স্বাস্থ্যবিধানে চোখের রোগ প্রতিরোধ। ঠিক আছে, এবার আমরা জানবো যে চোখের যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা কি করব, চোখে কি কি রোগ হতে পারে সেগুলো আমরা জানবো। চলো পড়ি। চোখের রোগ প্রতিরোধ। চোখেরই রোগ প্রতিরোধে বলি যে বারবার, জল দিয়ে রোজ করতে হবে চোখ পরিষ্কার। চোখের ভিতর ময়লা ধুলো পড়তেই তো পারে, পরিষ্কার তা করবে জল বা কাপড় ব্যবহারে। রাতে পড়ার সময় আলো থাকবে পিছন থেকে, পড়াশোনা করতে হবে দূরত্বে বই রেখে। স্বল্প আলোয় পড়ালেখা মোটেই ভালো নয়, টিভির পর্দা থেকেও দূরে বসবে নিশ্চয়। ধোয়া যেন দুটি চোখের বড়ই ক্ষতি করে, ছুরি কাঁচি সাবধানেতে রাখতে হবে ঘরে। সবুজ গাছপালার দিকে তাকাও কিছুক্ষণ, 2 বেলাতেই শাকসবজি খাওয়াই দিও মন। তাহলে কি বলছে, যে দেখো আমাদের বাইরে বেরোয় আমাদের চোখে ময়লা ঢুকে পড়ে, তো চোখ আমাদেরকে বাড়িতে এসে পরিষ্কার জলে ভালো করে ধুতে হবে, ময়লাটা বার করে দিতে হবে। এবং আমরা যখন বাড়িতে পড়াশোনা করব, তখন যেন পর্যাপ্ত আলো থাকে। ঠিক আছে, আর টেবিলে বসে, সামনে টেবিল রেখে চেয়ার টেবিলে বসে পড়ালেখা করতে হবে, এবং অল্প আলোতে কখনোই পড়াশোনা করা যাবে না। আর আমরা যখন টিভি দেখবো, টিভির যে পর্দাটা আমাদের কাছ থেকে যেন বেশ দূরে থাকে, টিভির সামনে একদম বসে পড়বো না টিভি দেখতে। ঠিক আছে, আর ধোঁয়া আমাদের চোখের ক্ষতি করে, তোমরা জানো, চোখ জ্বালা করে। আর ছুরি কাঁচি সবসময়তে যেন তোমার কাছ থেকে দূরে থাকে, কাছে যেন না থাকে, সেটা দেখবে। আর সকালবেলায় উঠে সবুজ গাছপালার দিকে কিছুক্ষণ থাকাবে। আর দুবেলাতেই মানে দুপুরবেলায় বা সকালবেলায় রাত্রিবেলায় আমাদের যেন সবজি অবশ্যই যেন আমাদের
খাবারের লিস্টে থাকে, খাবারের মেনুতে থাকে। সবজি তোমরা অনেক সময় খেতে চাও না, তোমরা বেশিরভাগ এখন ছেলেমেয়েরা ফাস্ট ফুড খেতে পছন্দ করো, কিন্তু কখনো না, অবশ্যই তোমরা শাকসবজি বেশি পরিমাণে খাবে। ঠিক আছে, তাহলে আমাদের চোখ ভালো থাকবে। দেখো চোখে কি কি রোগ হয় এবার আমরা একটু পড়ে নিই। আঞ্জনি হয়, চক্ষু প্রদাহ, দীর্ঘস্থায়ী প্রদাহ, ছানি পড়া, ঠিক আছে, চোখে ছানি পড়ে, রাতকানা রোগ, দৃষ্টিশক্তিজনিত ত্রুটি, বর্ণান্ধতা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, অস্পষ্ট দৃষ্টিশক্তি। তাহলে এবার দেখো কি বলছে, চোখের রোগ প্রতিরোধের জন্য কি কি করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র থেকে শিশুদের টিকার প্রতিটি ডোজ সঠিক সময়ে গ্রহণ করাতে হবে। চোখের যত্নের জন্য আমরা কি কি করব। দিনে অন্তত 4 থেকে 5 বার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করব। অন্যের ব্যবহার করা রুমাল বা তোয়ালে আমরা ব্যবহার করব না। নিজের জন্য আলাদা রুমাল বা গামছা বা তোয়ালে রাখবো। চোখের ভিতরে কোনো ময়লা বা ধুলো পড়লে পরিষ্কার জল বা কাপড় দিয়ে পরিষ্কার করব। রাতে পড়ার সময় বইয়ের উপর পিছন থেকে কাঁধের উপর দিয়ে যাতে যথেষ্ট আলো আসে সেদিকে দৃষ্টি রাখতে হবে। চোখ থেকে অন্তত 1 ফুট দূরে, অবশ্যই মনে রাখবে, 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। অন্যের চশমা ব্যবহার করব না, অল্প আলোতে কাজ করব না, টিভির পর্দা থেকে অন্তত 3 হাত দূরে বসে ছবি দেখব। ধোয়া ধোয়া চোখের ক্ষতি করে, সেই জন্য সেটা মাথায় রাখতে হবে। ধোয়া যে এলাকায় আছে সেখানে আমরা যাব না, বেশিক্ষণ থাকবো না। চোখের দৃষ্টি অক্ষুণ্ণ রাখতে কি কি খাবো, অবশ্যই এই জিনিসটা দেখো, ঘি খেতে হবে, দুধ, মাছ, মাংস, ডিম এগুলো খাবো আমরা বেশি করে। ঠিক আছে, কিছুক্ষণ সবুজ গাছপালা অথবা স্নিগ্ধ নীল আকাশের দিকে তাকিয়ে থাকবো। পরিশেষে চক্ষু রোগ জনিত কারণে দৃষ্টিশক্তি সামান্য ক্ষুণ্ণ হলে বা মাথা ধরলে বা বমি বমি ভাব থাকলে এবং নিদ্রা ও হজম শক্তির ব্যাঘাত ঘটলে তৎক্ষণাৎ চক্ষু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ঠিক আছে, অন্ধ হওয়া থেকে বাঁচতে প্রতিদিন কি কি খাবো। গাজর, লাল নটে শাক, আম খাবো, পেঁপে খাবো, এগুলো খাওয়া অবশ্যই উচিত। দেখো চক্ষু রোগ বিশেষজ্ঞ মানে চোখের ডাক্তার ইংরেজি কি তোমরা কেউ জানো? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অপথলমোলজিস্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা দেখো এবার স্বাস্থ্যবিধানে দাঁতের রোগ প্রতিরোধ সম্পর্কে আমরা একটু জানবো। দন্ত ক্ষয় প্রতিরোধে যত্ন নিতে হয়, দন্ত বিশেষজ্ঞ বলে দেবেন তা নিশ্চয়। তাদের দ্বারা করতে হবে দাঁত পরিষ্কার, মুখগহ্বর পরিচ্ছন্ন রাখবো যে বারবার। সকালে ঘুম থেকে উঠে শোয়ার আগে রাতে প্রতিদিনই মাজন বা পেস্ট দিয়ে ঘষবো দাঁতে। গোড়াকু বা ছাই দিয়ে কেউ দাঁত মাজবে না কো, যন্ত্রণাতে লবঙ্গ বা জোয়ান মুখে রাখো। জল দিয়ে মুখ ধোবো সবাই খাবার খাওয়ার পরে, দাঁতের পরিচর্যা জানি চলবে ঘরে ঘরে। দেখো আমাদের দাঁতেরও সমস্যা হয় অনেক সময়, তো দাঁত সমস্যা হবে তখনই যখন আমরা দাঁতের সঠিক পরিচর্যা করব না। ঠিক আছে, তো দাঁতের পরিচর্যা করতে হবে আমাদেরকে। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজবো, ব্রাশ করব, রাতে খাবার খেলাম, খাবার খাওয়ার পর অবশ্যই একবার ব্রাশ করে নেব। ঠিক আছে, গুড়াকু বা ছাই দিয়ে কেউ দাঁত মাজবো না। দাঁতে যন্ত্রণা হলে লবঙ্গ বা জোয়ান মুখে রাখবো। এগুলো দাঁতের পরিচর্যা করে আমরা দাঁতটাকে পরিষ্কার রাখবো, ভালো রাখবো। দেখো দাঁতের কি কি রোগ হয় একটু জেনে নাও। দন্তক্ষয় মানে দাঁতের ক্ষয় রোগের প্রধান কারণ হচ্ছে ব্যাকটেরিয়া ও দাঁতের গঠন। আর একটা হচ্ছে পাইরিয়া রোগ হয়, দাঁত থেকে রক্তপুঁজ বেরোয়। ঠিক আছে, মাড়ি আর ভিতরে যে অস্থিগহ্বর সেটা নষ্ট হয়ে যায়। নিঃশ্বাসে দুর্গন্ধ হয়, যেমন দন্ত রোগ, পাইরিয়া, দাঁতের পরিচর্যার অভাব। এছাড়াও বিভিন্ন সাধারণ ব্যাধির ফলে নিঃশ্বাসে তখন দুর্গন্ধ হয়। তো আরেকটা হচ্ছে মাড়ি ফুলে যায়। দাঁতের নিয়মিত পরিচর্যার অভাব ও ভিটামিনের অভাবে মাড়ি সংক্রান্ত একটি রোগ হচ্ছে মাড়ি ফুলে যাওয়া। ঠিক আছে, দেখো এই রোগগুলো হয় দাঁতের, এই রোগগুলো হয় পাইরিয়া, নিঃশ্বাসের দুর্গন্ধ, মাড়ি ফুলে যাওয়া আর দন্তক্ষয় মানে দাঁতের ক্ষয় হয়ে যায়। দাঁতের যত্ন কিভাবে নেবে তোমরা, দেখো দন্তক্ষয় রোগ প্রতিরোধের জন্য নিয়মিতভাবে দান্ত বিশেষজ্ঞ মানে ডেন্টিস্টের দ্বারা, দন্ত বিশেষজ্ঞের দ্বারা দাঁত পরিষ্কার করানো এবং মুখগহ্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অবশ্যই। সকালে ঘুম থেকে উঠেও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন বা পেস্ট দিয়ে অবশ্যই দাঁত মাজা উচিত। দুধ, ডিম, শাকসবজি খেতে হবে, এটা মাস্ট মাস্ট একদম। দন্তমল নিয়মিত পরিষ্কার করা উচিত। আর নিয়মিত দাঁতের পরিচর্যা করতে হবে, ছাই বা গুঁড়াকো দিয়ে দাঁত মাজা উচিত নয়। যে কোনো খাবার খাওয়ার পরে জল দিয়ে মুখ ধোয়া উচিত। এই কটা জিনিস মনে রাখলেই তোমাদের দাঁত একদম সুন্দর থাকবে, ভালো থাকবে, খুব সুন্দর লাগবে। আচ্ছা আজকে তাহলে আমার ভিডিও এখানেই শেষ করছি, কারণ আজকে ভিডিওটা এরপরে পড়াতে গেলে লং হয়ে যাচ্ছে আরো। তাহলে এর পরের দিন আমরা কার্ড নম্বর 10 মানে 10 নম্বর মানে ত্বকের প্রতিরোধ থেকে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর
ভালো থেকো, সুস্থ থেকো।